অর্থাৎ গ্যাসের আচরণ সম্পর্কিত চ্যাপ্টারটার আজকে একটা ইন্ট্রোডাকশন করব। তোমরা একটু খেয়াল করো। বিষয়টা বুঝতে গেলে প্রথমে ইন্ট্রোডাকশনটা খুবই জরুরি। তো ইন্ট্রোডাকশনে তোমাদের যে সিলেবাসে আছে তা প্রথমে কি আছে, সেখানে বলা আছে গ্যাসের প্রেশার এবং ভলিউম অফ গ্যাসেস, অর্থাৎ চাপ এবং আয়তন। তো গ্যাসের আমরা জানি, গ্যাসের যে কথা বলি, গ্যাসের অণু আছে, ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলো যে আছে তার অস্তিত্বটা আমরা ফিল করি, আমরা অনুভব করি যে বাতাস আছে, গ্যাস আছে। তাদের যখন বাতাস বইতে থাকে সেগুলোর গায়ে তার ফিলিংস লাগে, বা যদি কোনো কোনো গ্যাস তার যে সেন্ট, সেটা আমরা সেই স্মেলটা থেকে আমরা বুঝতে পারি, তার উপস্থিতি অনুভব করতে পারি। তো যাই হোক, তা গ্যাসের যে ভলিউম, আমরা জানি যে গ্যাসের কোনো নিজস্ব আকার আয়তন থাকে না, তার নিজস্ব কোনো আকার আয়তন থাকে না। তাহলে যে জায়গাতে সেটাকে রাখা হয়, যে পাত্রে রাখা হয়, যদি কোনো রুমের মধ্যে রাখা হয়, তাহলে সেই রুম বা পাত্র তার যতটা আয়তন তার পুরোটাই কিন্তু সে দখল করে থাকে। জলের যেমন কি, জলের আকার নেই কিন্তু আয়তন আছে, আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু দুটোই নেই, আকারও নেই, আয়তন নেই। তাহলে গ্যাসের আয়তন বলতে আমাদের কি বলবো, যে পাত্রটাতে সেটাকে রাখা হবে সেটাই তার আয়তন, ঠিক আছে। এবং আরেকটা মজার জিনিস, যে যদি আমরা চাপের বা তাপমাত্রার যদি পরিবর্তন করি, সামান্যতম পরিবর্তন করি, তাহলে কিন্তু একটা মারাত্মক রকম তার আয়তনের পরিবর্তন ঘটে। যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তনটা কমে যায়, চাপ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আয়তন বেড়ে যায়। ঠিক একইভাবে যদি উষ্ণতা আমরা বাড়িয়ে দিই তাহলে তার আয়তন বেড়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে গ্যাসের আয়তন সংক্রান্ত। এরপর কি, চাপ, গ্যাসের অণুগুলো সতত বিচরণশীল, তারা সব সময় নিজেদের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা মারছে। পাত্রের দেওয়ালের উপরে যদি ধাক্কা মারে, তাহলে ধাক্কা যেখানে তার মানে ধাক্কা দেওয়া মানে বল প্রয়োগ হচ্ছে, তাহলে বল প্রয়োগ যেখানেই হবে সেখানে একটা চাপ সৃষ্টি হবে, অর্থাৎ গ্যাসের অণুগুলো চাপ প্রদান করতে পারে, অর্থাৎ গ্যাস চাপ প্রয়োগ করে। তাহলে এই যে চাপ প্রয়োগ করে, এই চাপটা কি, গ্যাসের চাপটা হচ্ছে কি, চাপ সমান হচ্ছে একক ক্ষেত্রফলে যে সে কতটা বল প্রয়োগ করে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, ঠিক আছে, এই যে হচ্ছে চাপ। তো তাহলে আমরা গ্যাসের যদি কোনো আয়তনের কথা বলতে যাই, তাহলে অবশ্যই সেখানে আমাদেরকে উষ্ণতা এবং চাপের উল্লেখ করতে হবে, কারণ উষ্ণতা এবং চাপের পরিবর্তনের জন্য তার আয়তনের পরিবর্তন ঘটতে পারে। নেক্সট হচ্ছে যে ইউনিট অফ ভলিউম। তা আমরা আয়তনের একক আমরা জানি, আয়তনের একক আমরা জানি কি, আমরা জানি লিটার আছে। লিটার, লিটার মানে কি, ডেসিমিটারের কিউব। ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি মিটার কিউব, সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে একক, ভলিউমের একক, আয়তনের, গ্যাসের আয়তনের একক। নেক্সট হচ্ছে আমরা আসবো ডেফিনিশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশনস অফ প্রেসার। ডেফিনিশন হচ্ছে, তাহলে কি বলবো, ডেফিনিশনটা বলেই ফেললাম যে একক ক্ষেত্রফলে আমরা দেখলাম যে গ্যাসের অণুগুলো সবসময় তারা সদা সর্বদা একে অন্যের সাথে ধাক্কা করছে এবং পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা করছে। তাহলে এই যে ধাক্কা দিচ্ছে মানে বল প্রয়োগ করছে, এই প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে পাত্রের দেওয়ালের সঙ্গে যে ধাক্কাটা বা বল প্রয়োগ হচ্ছে তাকে আমরা বলবো চাপ। অর্থাৎ
একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, সেটা হচ্ছে চাপের পরিমাপ। তাহলে আমরা চাপ যখন নির্ণয় করব সেই বল বাই ক্ষেত্রফল করব, ঠিক আছে। তা এখন আমরা এই যে চাপ সমান আমরা দেখতে পাচ্ছি যে বল বাই ক্ষেত্রফল। তাহলে এই যে বল বাই ক্ষেত্রফল, আমি একটা টেবিল তৈরি করেছি। এই টেবিলে আমরা এখানে যে চাপের যদি আমি একক নির্ণয় করতে যাই, তো চাপের নির্ণয় করতে গেলে আমার দুটো রাশি একক আমরা জানতে পারলেই করতে পারবো। যেমন হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বলের যদি এসআই একক দেখি কি হবে, বলের এসআই একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে চাপ বল বাই ক্ষেত্রফল সমান হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2, তাকেই বলা হয় পাস্কাল, পিএ। ঠিক আছে। ঠিক সিমিলারলি একইভাবে সিজিএস ইউনিটে বলের একক হচ্ছে টাইম, আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টাইম পার সেন্টিমিটার স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি যে টাইম সেন্টিমিটার টু দি পাওয়ার -2, এটাও আমরা লিখতে পারি। এরপর এই অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে চাপের একক অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের সঙ্গে পাস্কাল বা টাইমের কি রিলেশন আছে? 1 atmosphere that is equal to 1.013 into 10 to the power 5 pascal, আর 1 atmosphere is equal to 1.013 into 10 to the power 6 dyne per centimeter square। এই হলো আমাদের ইউনিটস। এরপর তাহলে চাপের মাত্রাটা নির্ণয় করা যায়। আমরা চাপের মাত্রা নির্ণয় করতে গেলে এই চাপের মাত্রা যদি আমি ডাইমেনশন নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমাদের দুটো যে মাত্রা রয়েছে বল, তাহলে বলের মাত্রা নির্ণয় করতে হবে আর ক্ষেত্রফল, এই দুটো মাত্রাকে করে দিলেই হয়ে যাবে। তার বলের মাত্রা আমরা জানি কি, এম এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ বল সমান হচ্ছে কি ভরের মাত্রা ত্বরণের মাত্রা, অ্যাসিলারেশন এল টি টু দি পাওয়ার -2। এবার ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে আমরা যদি আমরা এখানে সলিউট করে দিই, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এইটি হলো চাপের মাত্রা। এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমরা তাহলে চাপের ডেফিনিশন জানলাম, চাপ কাকে বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে চাপের বিভিন্ন এককগুলো এসআই ইউনিটে, সিজিএস পদ্ধতিতে, তাছাড়া আরও কিছু কিছু আছে, যেমন হচ্ছে বার, মিলিবার, অ্যাটমসফিয়ার, এইসব এককগুলো চাপের একক হয়। তাহলে আমরা এরপর জানবো যে আমরা এমনিতে নর্মাল ডেফিনেশন কি জানলাম, যে চাপ হচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করে সেটা হচ্ছে চাপ। এরপর আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা জানবো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কি? এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে যে প্রমাণ অবস্থায় আমরা যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে, এটা আমরা ধরি স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কে, আরো ভালো করে বললে বলা যাবে 273.15 কে। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কে উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, এগুলো খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের 76 সেন্টিমিটার উঁচু
পারদস্তম্ভের যে চাপ, পারদস্তম্ভের চাপ হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ ক্লিয়ার? তাহলে উষ্ণতাটা হচ্ছে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 273 কে, সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশ, 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে চাপটা প্রয়োগ করে সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। সেইটাকে আমরা কত ধরি? 1 atmosphere প্রেশার, হচ্ছে যে 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এসটিপি যেটা বলতে বুঝি আমরা, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। বোঝা গেল? তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার আইডিয়া ক্লিয়ার? নেক্সট হচ্ছে, তাহলে এখানে এই 1 অ্যাটমসফিয়ারের সঙ্গে এই 1 অ্যাটমসফিয়ার প্রেসার, তার সঙ্গে আমরা আগে দেখেছি যে একটা রিলেশন আছে, ডাইনের সম্পর্ক আছে। ডাইনের সম্পর্ক ছিল 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর যদি আমরা পাস্কাল করি হচ্ছে 1.013 into 10⁵ পাস্কাল। তাহলে এটা সিজিএস ইউনিটের সাথে রিলেশন, এটা এসআই রিলেশন। নেক্সট হচ্ছে postulates of kinetic theory of gases। আচ্ছা, এখানে আমরা এই যে কিছু কাইনেটিক থিওরি, যে গ্যাসের যে গতিতত্ত্ব, সেই গতিতত্ত্বের কিছু স্বীকার্য ধরা আছে। মানে প্রথমেই আমরা গ্যাসের আচরণ সম্পর্কে যখন কোনো কিছু ক্যালকুলেশনস করতে যাই, তাহলে কিছু আমাদের পস্টুলেট আমাদেরকে ধরে নিতে হয়েছে। তা সেগুলো কি? এক নম্বর হচ্ছে, প্রথমে বলেছে যে গ্যাসের অণুগুলো হচ্ছে গোলাকার, গোলাকার বলার মতো গোলাকার। তারপর হচ্ছে নিরেট, এবং শক্ত, খুব শক্ত। আয়তন নগণ্য। যে পাত্রতে রাখা হয় সেই পাত্রের যে আয়তন থাকে তার তুলনায় আয়তন অতি নগণ্য। এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল করে না। এরা যে সংঘর্ষগুলো করে, যে সংঘর্ষগুলো পূর্ণ স্থিতিস্থাপক। কোনো শক্তির অপচয় ঘটে না, অর্থাৎ যে ভেলোসিটি দিয়ে ওরা যাচ্ছে সেগুলো যথাযথ বজায় থাকে, ওখানে কোনো চেঞ্জ ঘটে না। তাহলে এই যে খুব গুরুত্বপূর্ণ দুটো পস্টুলেটস, যে দুটো পরবর্তী ক্ষেত্রে মানে আদর্শ গ্যাসের থেকে রিয়েল গ্যাসকে রিফার করে দিয়েছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে ওদের আয়তন হচ্ছে নগণ্য, অর্থাৎ
আয়তনটাকে, অণুগুলোর আয়তনকে নেগলেক্ট করা যেতে পারে। যে পাত্রে রাখা থাকে সেটার আয়তন এতটাই বেশি ধরা হয় যে সেক্ষেত্রে নগণ্য ধরা হয়, আর ওদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে গ্যাসের উষ্ণতার সম্পর্কে দু একটা কথা বলি, তারপরে আজকে রাখো। উষ্ণতা কিভাবে হচ্ছে? এখন আমরা দেখছি যে গ্যাসের অণুগুলো সর্বদা সতত বিচরণশীল এবং সবসময় তারা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ করছে, পাত্রের দেওয়ালের সঙ্গে নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। তো এই যে সংঘর্ষ করলে তার এই গতিশক্তিটা তাদের উষ্ণতাতে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষের মাত্রা বেড়ে যায় তখন উষ্ণতা বেড়ে যায়। তার গতিশক্তির সাথে তাহলে উষ্ণতার একটা সম্পর্ক আছে। গতিশক্তি বৃদ্ধি পেলে, গতিশক্তি যদি বাড়ে, গতিশক্তি বাড়লে উষ্ণতা বাড়বে, গতিশক্তি কমলে উষ্ণতা কমবে। অর্থাৎ গতিশক্তি সমানুপাতিক হচ্ছে উষ্ণতা। উষ্ণতার সঙ্গে গতিশক্তির একটা সরাসরি সমানুপাতিক সম্পর্ক আছে, যে কারণে আমরা বলতে পারি যে যদি উষ্ণতা বাড়ানো যায় তাহলে গতিশক্তি বেড়ে, বা গতিশক্তি যদি বাড়ানো যায় তাহলে উষ্ণতা বাড়ে। রিভার্সটা হলে রিভার্স। বেশ, তাহলে আজ